ঠাকুরগাঁও জেলা, আমি এখানে এসে খবর নিলাম, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে। এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নাই, এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই। কি ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের অংশ না? যদি অংশ হয় তাকে তাইলে বৈষম্য কেন? এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সব যদি নাও পারেন, আগামী 1 থেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন, ঠাকুরগাঁও যেন ওইটা থেকে বাদ না পড়ে। কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন, আপনারা সিদ্ধান্ত নেন, কার্যক্রম শুরু করেন। পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে। বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেগুলো পর্যায়ক্রমে দেখতে হবে। আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যে কোনো এক জেলায় চলে যাক আর বাকি জেলা বঞ্চিত থাকে, এটা আমরা চাই না। আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায়। তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে, সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার। যদি ন্যায় বিচার কায়েম হয়, অধিকার কাউকে চাইতে হবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব, যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া।